বন্ধুরা, অন্যান্য বছরের মতো এবছর বেরিয়েছি। এবছর বেরিয়েছি মানে একটু অন্যরকমভাবে। এবারে একজন বান্ধবীর সঙ্গে বেরিয়েছি বিপত্তারিণী পুজো দিতে করুণাময়ী মন্দিরে পৌঁছে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ কত লাইন রয়েছে, সব ছাতা নিয়ে। যা রোদ, সবাই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি, কিন্তু আমি ছাতা নিয়ে যাইনি, ভুলে গেছি। আর এখানে দেখো কতগুলো ভোলেনাথ বাবার মন্দির রয়েছে। তারপরে হচ্ছে আকন্দ ফুলের কয়েকটা গাছ দেখলাম। মন্দিরের দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে। তার মধ্যে এই আকন্দ ফুলের, আমি তো কোনোদিনও ফল দেখিনি। আকন্দ ফুলের গাছে যে ফল হয়, মানে ফল তো হয় সব গাছেই, কিন্তু আকন্দ ফুলের গাছে ফল আমি কোনোদিনও দেখিনি। এই মন্দির প্রাঙ্গণে মানে ফার্স্ট টাইম এই মন্দির প্রাঙ্গণে এসে দেখলাম। তো তোমরা যদি কেউ দেখে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমরা সকলে ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। সো ওই আকন্দ ফুলের গাছে একটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। একটা বড় করে একটা ফল রয়েছে, দেখতেই পাচ্ছ। সবাই ছাতা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। তখন আমরা দাঁড়িয়ে ভাবছি যদি একটু বৃষ্টি হতো ভালো হতো, একটু শান্তি পেতাম। তাও গত বছরের তুলনায় এবছর লাইনটা কম ছিল। এবারে মন্দিরে পুজোর সামনাসামনি আমরা চলে এসেছি। দেখো এবার আকন্দ ফলটাকে একদম সামনে থেকে ছবিটা তুলেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আকন্দ ফুলে গাছে ফল হয়েছে। তারপর হঠাৎ করে মাথা ঘুরে গেছিলো, তো আমি একটু মন্দিরের সামনে এসে বসলাম। তো পুজো দেওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার বাড়ি যাওয়ার পালা। আর টিপটাও দেখেছো ঘেটে গেছে, কীরকম হয়ে গেছে। তো অটোতে উঠে পড়েছি, এবারে আমরা বাড়িতে রওনা দিচ্ছি। তো আজকে এইটুকু। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে।